सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিত, মুয়াজ্জিনের কাজ করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ ভালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিন উচ্চারণ করতে পারতো না। আমরা দেখি কত সুরলা কণ্ঠে এক একজন মুয়াজ্জিন সুরলা কণ্ঠে আযান দেয়। আমরা রেডিওর মধ্যে শুনতাম বাইতুল মুকাররমের কারি উবাইদুল হক সাহেব আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে হারামের আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে হারামের মধ্যে এক একভাবে আযান দেওয়া হয়। আমরা রেডিওর আযান একভাবে ছুটার সময় শুনতাম, ছুটার সময় দেখতাম রেডিওর মধ্যে কারি উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বাংলা কণ্ঠে সুরলা কণ্ঠে আযান দিত। কিন্তু সেই আযান শুধু মন ভরে শুনতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ কিন্তু এত ভালো ছিল না, কিন্তু তার আযানের বাক্যগুলো আল্লাহর কাছে অনেক ভালো ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিত। তিনি শিন অক্ষর উচ্চারণ করতে পারত না। শিন অক্ষর উচ্চারণ করতে না পেরে সাহাবে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল কিভাবে আযান দেয়, কণ্ঠ ভালো না, তার শিন অক্ষরও ভালো করে উচ্চারণ করতে পারে না। আপনার সাহাবী, আপনি যে মসজিদে নামাজ পড়ান, মসজিদে নববী, সেই মসজিদের একজন মুয়াজ্জিন, যে মসজিদের মুয়াজ্জিনের আযানের মধ্যে শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনি শিন উচ্চারণ করতে পারত না। সাহাবায়ে কেরাম নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মসজিদের মুয়াজ্জিন বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে বাদ দেন, এমন একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করেন যেই মুয়াজ্জিনের কণ্ঠ ভালো, যেই মুয়াজ্জিন অক্ষরগুলো সুন্দর ভাষায় উচ্চারণ করতে পারে, মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারে, এমন একজন মুয়াজ্জিন আপনার মসজিদের মধ্যে নিযুক্ত করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মন রক্ষার্থে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেলাল এশারের নামাজের আযান দিয়েছে। বেলালকে বলতে যায়, বেলাল ফজরের সময় তুমি আযান দিতে পারবা না, কেন না আযানের শব্দ তোমার সঠিক না, তুমি শিন উচ্চারণ করতে পারো না, সিন উচ্চারণ করো, এই জন্য বেলাল তুমি আযান দিতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে
আর এই দিন মসজিদে নববী থেকে রাত্রে বের হয় নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে